কলার থোড় বা কলার মোচা এটা রান্না করে খাওয়া কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। তো যাই হোক, এটা এই যে ভিতরের সাদা অংশটা ফেলে দিতে হয়, না হলে এটা রান্না করলে শক্ত হয়ে যায়। আর এটা একটু কেটে ধুয়ে বেছে নেব। আর যেহেতু যেটা খেতে একটু মজা হয় সেটা রান্না করতে একটু কষ্টই হয়। তো যাই হোক, এটা কাটতে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। একদম নখটক কালো হয়ে গেছে। তো যাই হোক, একটু ধুয়ে তারপরে হচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে দিলাম হচ্ছে লবণ, দিলাম হচ্ছে একটু হলুদ আর দেবো হচ্ছে কাঁচামরিচ। আর এই রান্নাটা করতে সম্পূর্ণটাই হচ্ছে ঢাকনা ছাড়া। আমি যখন সিদ্ধ করব তখনও এটাতে ঢাকনা দেব না, যখন রান্না করব তখনও ঢাকনা দেব না। এটা আমার শাশুড়ি, খালা শাশুড়ির কথা। ওনারা বলে যে ঢাকনা দিলে নাকি এটা খেতে একটু তেতো তেতো হয়। তো যাই হোক, পানিটা ঝরিয়ে নিয়ে এখন হচ্ছে এই যে হামানদিস্তায় থেতে নিচ্ছি। আর এইটা খেতে কিন্তু দুর্দান্ত মজা। যারা এখনও খাননি, আমি আজকে রেসিপিটা ফুল দিয়ে দিচ্ছি, আপনারা ট্রাই করবেন। আর এই যে আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। এটা কিন্তু ডিম দিয়ে খেতেও মজা, মাংস দিয়েও খেতে পারেন। তো যাই হোক, কড়ার মধ্যে এই যে জিরা নিয়েছি, তেজপাতা নিয়েছি, একটু দিলাম হচ্ছে তেল, এখন দেবো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এটা একটু নেড়ে চেড়ে তারপরে দেবো হচ্ছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেবো হচ্ছে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে দেবো হচ্ছে এই থোড় বা মোচাটা। তো যাই হোক, এখন দিলাম হচ্ছে প্রতিদিনের যে মশলা সেইগুলাই, একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, একটু জিরার গুঁড়া। আর যখন ডিম দিয়ে খাবেন তখন মশলাটা দিবেন। সাদা এলাচ, তারপরে হচ্ছে দারচিনি, এগুলো একটু দিবেন। মানে ডিম যেভাবে রান্না করেন সেইভাবে রান্না করবেন। তো এই তো, এখন হচ্ছে আমি মোচাটা দিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি, অনেকেই বলেছে যে এটা তো কখনো খাইনি, এটা কিভাবে খায়। তো এই তো, এইভাবে যারা খান নাই আর আমার ভিডিওটা যাদের সামনে যাবে তাদের মধ্যে যদি কেউ খেয়ে না থাকেন, এভাবে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে পারেন। তো এই তো, রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করবেন।